না না, আসতেই পারো, মানে কিন্তু আমার যেটা বলার বিষয় ছিল যে তোমার তো ধ্রুব ভাইয়ের আই সাথে। নো হোয়াট ইউ মিন রিক। আমি সত্যি ধ্রুবকে খুব ভালোবাসতাম। ধ্রুব আমার সাথে যেটা করলো, আমি বড্ড একা হয়ে গেছি। ধ্রুব আমাকে বিট্রে করলো, আমার পাপাকে ফাঁসালো। আমি না এখন কারোর সাথে মন খুলে কথা বলতে পারি না রিক। আর রুষাকে কোনো কথাই বলা যায় না। রুষা ইজ ভেরি ভেরি ইম্যাচিওর। আমি কাউকে বোঝাতেই পারছি না হাউ আই এম ফিলিং রাইট নাও। আমি একজন কাউকে চাইছি যার সাথে আমি মন খুলে কথা বলতে পারবো। এই এক্সপেকটেশনটা কি আমার চাওয়া ভুল? রিক, তুমিই বলো, আমি কি ভুল করছি? না না, ভুল কেন হবে? শেয়ার করতেই পারো। থ্যাংক ইউ সো মাচ রিক। অ্যাকচুয়ালি কি বলো তো, আমি না ডাউটে ছিলাম যে আমি ডেটে আসছি বললে তুমি আসবে কিনা, তাই এই ব্লাইন্ড ডেট এন্ড অল। তুমি মাইন্ড করোনি তো? কি হবে এবার? আমি কিছুতেই বুঝতে পারছি না, জানিস তো, মানে এত বড় একটা কাজও সামলাতে পারবে তো? না না, একটু 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 দাঁড়াও না, একটু ধৈর্য ধরো না, প্যাংলা তো ঠিক আসবে। এই হয়েছে এক বিরক্তি। সেই কখন থেকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর পা একেবারে টনটন করছে। দাদা বললো বটে ফিরে যেতে, আর এরাও তো দেখছি এতক্ষণে কিছু করে উঠতে পারলো না। আর তো বেশি সময়ও বাকি নেই, না ফিরেই যাই। এদের দ্বারা আর কিছু হবার নয়। আর মাত্র 1.5 ঘন্টা বাকি। 1 ঘন্টা ধরে আমরা এখানে দাঁড়িয়ে আছি, হাতে কি কিচ্ছু নেই, কোনো প্রমাণ নেই। আমি শুরুতেই বলেছিলাম প্যাংলাকে আমি একদম ভরসা করি না, কিন্তু না, কেউ আমার কথা শুনবে না। এই শোনো, টাকার নাম্বার যে মেলেনি ওটা একটা বড় প্রমাণ, ওটা দেখালেই হয়ে যাবে। চলো। না 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 জুনিয়র, কি না? আপনি এখানে দাঁড়ান, আপনি এখানে দাঁড়ান। সেম জিনিস। আপনি বুঝতে পারছেন না, আমাদের ষড়যন্ত্রের গোড়া অব্দি পৌঁছতে হবে। বাড়ির সবার সামনে প্রমাণ করতে হবে যে আমি নির্দোষ। আমি একটা সুযোগও ছেড়ে দিতে চাই না। কি বলছিস তুই? বুঝতে পারছিস, আমরা যদি কোনো প্রমাণ জোগাড় করতে না পারি, হাতে আমাদের যতটুকু প্রমাণ আছে সেটা যদি আমরা দেখাতে পারি, তাহলে তোকে নির্দোষ প্রমাণ করতে আমরা। রিল্যাক্স অতীন, একটু পরেই জোনাকি বিশ্বাসের নিজেকে নির্দোষ প্রমাণ করার টাইম লিমিট ওভার হয়ে যাবে। আর আমি তখন ধ্রুবকে বলবো, কি ধ্রুব মিত্তির, যেটা বলেছিলে এবার করে দেখাও। তুমি দেখ কোথার মানুষ, বিয়েটা ভেঙে দিয়ে ওই মেয়েটাকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দাও। আসলে কি হয়েছে দাদা, ওই যে একদিনের টাইম লিমিট চেয়ে না, ওরা নিজেরাই এখন নিজেদের জালে পুরো আটকে গেছে। বল কিন্তু এখন আমাদের হাতে। এবার দেখো না, ওই জোনাকি বিশ্বাসকে মৃত্যুর বাড়ির থেকে কিরকম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই। আমি একটু আসছি, আমি একটু আসছি, আমি একটু আসছি। কি জোনাকি বিশ্বাস, হার মানতে এসছো? ডক্টর সাহেব, আপনি গোবিন্দ প্রমোটারকে ডাকুন। আরে এখনো তো একটু সময় বাকি আছে, তোমাদের খেলা তাহলে শেষ। হার স্বীকার করতে চাইছো তো? আপনি প্রমোটারটাকে ডাকুন, আমি বাড়ির সকলকে উঠোনে ডাকছি। এই শোনো শোনো, মানে বড্ড তাড়া দেখছি। আরে, সময় ছিল, আরেকটু ট্রাই করতে পারতে। জোনাকি বিশ্বাস তো এত সহজে হাল ছেড়ে দেবার মেয়ে নয়। তাহলে এবারে কি হলো, মানে খেলাটা ঠিক জমাতে পারলে না, তাই তো? আমার যা যা করার ছিল করে নিয়েছি, আমার চেষ্টা শেষ। এই দাঁড়াও দাঁড়াও, এই সুটকেস টুটকেস সব গুছিয়ে নিয়েছো তো? আরে একটু পরে তো বাড়ি ছাড়া হতে হবে।
ও হ্যাঁ, ওই তোমাদের বিয়ে ভাঙার আইনি প্রসেসটা আমি দেখে নেব। আপনি আগে গোবিন্দ রায়কে ডাকুন, সময়টা শেষ হয়ে আসছে। তাহলে জোনাকি বিশ্বাস মাথা নিচু করলো বলো, হ্যাঁ? আরে ও ঢুকে যেভাবে শুরু করলো না, তাতে প্রথমে একটু টেনশনে পড়ে গেছিলাম। আরে বলেছি তো, দাদু ভাই, একবার দেখি, আমাকে দেখাও তো একটু দেখি একবার। এই দেখো, এখানে যে নোটের বান্ডেলটা আছে, এটার নাম্বারটা দেখো, ক্লিয়ারলি দেখো। এবারে জোনাকির ব্যাগে যে টাকার বান্ডেলটা পাওয়া গেছে, তার নাম্বারের সাথে এই ভিডিওতে যে টাকাটা দেখতে পাচ্ছ, সেটাকে ম্যাচ করো। কোনো মিল পাবে না দাদু। এবারে সবার কাছে সবটা পরিষ্কার, তাই তো? আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো কত বড় চক্রান্ত করা হয়েছে জোনাকি বিশ্বাসকে ফাঁসানোর জন্য।